আমরা যে কটা দফা দিয়েছিলাম যে আমরা এগুলি কমিটমেন্ট ছিল আমাদের, এর ভিতরে একটা ছিল খাল খনন, তেমনি অনেকগুলি কমিটমেন্ট ছিল যে আমরা মনে প্রাণে বা জাতীয়তাবাদী দল মনে প্রাণে বিশ্বাস করে আমরা যেই 31টা দফা আমরা দিয়েছি উন্নয়নের, এটা যদি বাস্তবায়িত করতে পারি তাহলে এই দেশের ইকোনমি দাঁড়িয়ে যাবে, মানুষের মধ্যে সুখ ফিরে আসবে। তার ভিতরে একটা ছিল এই খাল খনন। এই খাল খননটা শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। তার আগে এই খালে কিন্তু আপনি দেখেছেন আমার বক্তব্য, এই খালে কিন্তু একদিন মানুষ মাছ ধরত এবং এই ড্রাই সিজনেও এখানে পানি থাকে। মূল সমস্যাটা যেটা হয়েছে, এক, বিভিন্ন কারণে এটাকে গভর্নমেন্টের পক্ষ থেকে বা পার্টিকুলারলি স্পেসিফিক্যালি যে ডিপার্টমেন্ট এটা দেখার কথা ওনারা দেখে নাই বা দেখার সুযোগ ছিল না, অথবা গভর্নমেন্টের কাছ থেকে এই ধরনের কিছু ছিল না। বিশেষ করে গত 14-15 বছরে বা 16 বছরে বাংলাদেশের এই ধরনের বহু বন্ধ দখল করে জমি বানিয়েছে। এই খালটা তেমনি আপনি শুনেছেন, এই খালটার সাথে জড়িত আছে 42টা গ্রামের জীবন। যদি বর্ষাকালে এখানে এই পানিটা ঠিকমতো যেতে না পারে, তাদের জমিগুলি ওয়াটার ওভারলোডিং হয়ে নষ্ট হয়ে যায়। এবং আমরা এই খালটা যদি খনন করতে পারি তাহলে এখন ইরিগেশন চলতেছে, হয়তো বা এটা আমরা ইয়ার সাথে কি বলে এটারে ডাকাতিয়ার সাথে নিয়ে যদি আমরা কানেক্ট করে ফেলতে পারি, এটা তো যাবেই ডাকাতিয়া শেষ পাতায়, তাহলে এটার ভিতরে হয়তো এই ড্রাই সিজনে হয়তো অনেক পানি থাকবে, তখন মানুষ আর আন্ডারগ্রাউন্ড থেকে পানি উঠিয়ে ইরিগেশনের দরকার হবে না, এই পানি ব্যবহার করবে। এটা হলো আমাদের মূল টার্গেট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং প্রেজেন্ট গভর্নমেন্ট মনে প্রাণে বিশ্বাস করে, ধারণ করে, লালন করে এবং বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। এই দেশের 70% মানুষ ডিরেক্ট ও ইনডিরেক্ট কৃষির সাথে জড়িত। কৃষি বা কৃষকের যদি বেনিফিটেড হয়, কৃষক যদি উপকৃত হয়, কৃষক যদি লাভবান হয়, তাহলে দেশের অর্থনীতি লাভবান হবে, অর্থনীতি চাঙ্গা হবে, অর্থনীতির মেরুদণ্ড শক্তিশালী হবে, যা জাতির মেরুদণ্ড। আমাদের কাছে অবশ্যই আছে, আমাদের শুধু বিএডিসির আছে আমাদের 6000, টোটাল কিন্তু অনেক বেশি। বিএডিসি মানে এই ধরনের গ্রাম বা ইউনিয়নের ভিতরে যে খালগুলি, যেমন আপনি শহরের খাল বললেন, এগুলি সব বিএডিসির আন্ডারে, মানে আমাদের মিনিস্ট্রির আন্ডারে। এরপরে যখন বড় ডাকাতিয়া যখন পড়বে, এটা আবার ভিন্ন মিনিস্ট্রি, ওইটা নদী। মাননীয় মন্ত্রী, আজকে আপনাদের গভর্নমেন্টের থেকে প্রভাবশালী আর কেউ নেই, এবং এদেশের 18 কোটি মানুষের থেকে প্রভাবশালী কেউ। এরা প্রভাবশালী না, এরা অন্যায়কারী, এরা যোদ্ধার, এরা দুষ্ট ভাবে যদি বলি, যারা দখল করেছেন, কোনো আমলে হয়তো দখলের উৎসব চলছে, আপনারাও ওই উৎসবে গা ভাসায় দিয়া দখল করে ফেলছেন। আমি কৃষিমন্ত্রী হিসাবে, এই বিএনপি সরকারের একটা কর্মী হিসাবে বিনীত অনুরোধ করব, আপনি যেই হন, আল্লাহর হস্তে খাল বা নদী যা দখল করছেন ছেড়ে দেন, কারণ আপনাকে ছেড়ে দিতেই হবে, আপনি যেই হন।